আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর তোমাদেরকে আমি বলেছিলাম, এখনো বলা ঠিক হয়নি ঠিকঠাক করে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পিলগ্রিমের যে শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করছি সেটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে গিয়ে তার ফাইনাল রেজাল্ট। আমি কালকে করেছিলাম শ্যাম্পু, শাইন তো ডেফিনেটলি আছে, কিন্তু আমি যেটা আগে ইউজ করতাম আর এটা যেটা করছি আমি হিউজ কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি না। নর্মাল, মানে ওটাও আমার খুব ভালো লাগতো, এটাও আমি সেরকমই রেজাল্ট পাচ্ছি। এমনটা নয় যে ওটার থেকে বেটার রেজাল্ট এটা দিচ্ছে, এমন নয়, কিন্তু দুটোতেই সেম রেজাল্ট। আর একটা জিনিস যেটা আমি ফিল করেছি দুটোর মধ্যে, ওটাতে না বেবি হেয়ারগুলো একটু জাস্ট উঠে থাকে, কিন্তু এটা একদম সেটাকে বসিয়ে দেয়, যেটা আমার ওটার থেকে এটাতে একটু বেটার লেগেছে। এটাকে কন্টিনিউ করা যেতেই পারে। আর শাইন তো আছেই, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর শাইন আছে। এই কদিন যেটা সব থেকে বেশি কমেন্ট পেয়েছি, যেটা না বললেই নয়, যে দিদি হেয়ার কাটটা খুব সুন্দর হয়েছে, তোমার মুখে বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি নিজেও আশা করিনি যে এবারেরটা এতটা ভালো হবে। আগের বারও কাটিং করেছিলাম, কিন্তু সেটা একটু এর থেকে লংয়ে ছিল। প্রথম একটু আমার নিজের মন খারাপ করছিল, যেহেতু অনেকটা শর্ট হয়ে গেছে। কিন্তু তারপর যখন মানে দেখছিলাম, যে আমি বলছিলামই ফার্স্ট থেকে তোমাদেরকে যে আমি লুকটাকে চেঞ্জ করতে চাইছি, অনেক দিন ধরে লং স্ট্রেট হেয়ার দেখতে আমারও প্রায় একঘেয়ে হয়ে গেছিলো। তো আমিও চাইছিলাম একটু অন্যরকম কিছু। তো কাটিংটা সত্যি একটু অন্যরকমই হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে, বাড়ির সবারও, আর তোমাদেরও ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। গেছে ওই প্রেশারটা, এবার ছাড়ো। বিয়ের করে তো প্রচুর মায়া করলে, আর দরকার নেই, নতুনগুলো নামাতে হবে। দাও, হ্যাঁ হচ্ছে সবার জন্য, আর ওখানে আলাদা করে অ্যানির জন্য বসানো হয়েছে। কিন্তু মানে একটা জ্বর কমার পর থেকে এখন তার মুখে কোনো কিছু স্বাদই নেই, কিছুই মেয়েটা খেতে পারছে না, মানে কিছুই না। ভাত বেসিক যেটুকুনি খাওয়া সেটুকুনি হয়, এমনি খাওয়া রকম, তার মধ্যে তো আরোই অভ্যুতি চলে গিয়ে খাবারই খাচ্ছে না। তো এটা কষছে, আর এই যে করলা সিদ্ধ হয়েছে, আর এটা হবে তরকারি। এবার জাস্ট বিয়েটা দিতে হবে। দিদির পাশাপাশি এটাও জিজ্ঞেস করেছিল, দিদি তুমি হেয়ার কালার করো না? করি না বলা ভুল, আবার করি বলাও ভুল। মানে 9 মাসে 6 মাসে বিয়ের আগে একবার রাতবার করেছিলাম, আর বিয়ের পর তো তেমনভাবে মনে পড়ে না, জাস্ট হাইলাইট করেছিলাম এখান থেকে, এরকমই। মানে ওই যদি কোনো সময় মাথায় ভূত চাপে, তো তখন চুলের ক্ষতির কথা চিন্তা করেই আর ওই দিকটাতে যাওয়া হয় না। এবারও মাথায় একটু ভূত চেপেছিল যে একটু করি, বার্গেন্ডি কালারটাই করি, কিন্তু জাস্ট হালকা এই কাটিংগুলো যেরকম রয়েছে এরকমভাবে। কিন্তু তারপরে আবার ভাবলাম না, কালো চুলই বেস্ট, আর চুলটা রাখতে হবে। এখন চুল রাখাটাই ভীষণ বড় একটা কাজ, চুল থাকছে না মাথায়, সেখানে এটা সেটা করে চুল নষ্ট করার আর ইচ্ছে নেই আমার। তবে মাথায় ভূত শুধু একটু না, অনেকটাই চেপেছিল। আবার ভাবছিলাম যে না, একটু স্ট্রেট করি, তো ভাগ্যিস করিনি। পুজোতে স্ট্রেট করে এরকম করতে খুব ভালো লাগে। তারপরে যখন পুজোটা কেটে যাবে, এরকম করার সাথে সাথে এত গোছা চুল উঠবে না, তখন স্ট্রেট এমনি পালিয়ে যাবে। 2 বার করেছি, আর আমি ওই রাস্তায় যেতে চাই না। কত পাখি না মা, দেখো বৃষ্টি হওয়ার পর আকাশটা কি সুন্দর লাগছে, রোদ উঠেছে। ওর নিচে যাবে না, ওর নিচে দাঁড়ালে কিন্তু পটি করে দেবে। তাকাও। এখন কোথায় যাচ্ছি আমরা? একটু প্যান্ডেল দেখতে যাচ্ছি, তাই তো? প্যান্ডেল দেখবো কটা বাঁশ পুঁতেছে, সব কাপড় ঠাপড় লাগানো হয়েছে কিনা। সারাক্ষণ কি পুজোর মধ্যে ঘরে থাকতে ভালো লাগে? তো প্যান্ডেল দেখেছো? চলো মাকে একটু নমো করে আসি। প্যান্ডেল অলমোস্ট রেডি, কাজ এখনো বাকি, যেহেতু ষষ্ঠীতেই বোধন হয়, তারপর থেকে ঠাকুর দেখা শুরু হয়, তো আস্তে আস্তে ওই জন্য হচ্ছে। কালী পুজোটা এখানে খুব মানে জাঁকজমক করে হয়, যার কারণে কালী পুজোর প্যান্ডেল অনেক আগে থেকে মোটামুটি সব রেডি হয়ে যায়। তো সেই জন্যই আগের দিনই দেখলাম, ছাদ থেকে পুজো দিয়ে নিচে আসবো, তখন দেখছি যে ঠুক করে কাজ করছে, বাঁশ পেটাচ্ছে। তো ওই জন্যই আমি নিয়ে আসলাম, আজকে কাজ হলে সোনাইকে দেখাবো। হ্যাঁ, কোনটা 5টা মামা? সপ্পা কটা আছে? না তুমি গোনো।
ইচ্ছা করে বলছো তো। 5টা সপ্পা মা নমো করেছো? নমো করো শিগগিরই, নমো করো, আরেকবার নমো করো। ভালো রেখো, আমি তোমাকে দেখতে আসবো। আমার কুরকুরে কেন বলে বলো তো, আমি পছন্দ করি তো। বললাম ঠিক আছে, নেবেই না, এইটাই নেবে। ঠিক আছে। থেকে সময় পাইনি, এই জাস্ট খবর শুনছিলাম কি অবস্থা বৃষ্টি বৃষ্টি করে। এবার তো বৃষ্টির ভাগ বেশি, ঠিক আছে, জল জমে যাচ্ছে। আজকে সকালেও যে হারে বৃষ্টি হয়েছে না, মানে একটু নিচু নিচু জমিগুলোতে পুরো জল জমে গেছে, হাঁটু পর্যন্ত জল হয়ে যাচ্ছে। আগাতে কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, মানে শুনলে না গায়ের মধ্যে কিরকম করে ওঠে। আর পুজোটার মুখে বলো, যাদের ফ্যামিলি থেকে এরকম হয় তাদের পুজো বলে আর কিছু থাকে না, এই গায়ের মধ্যে কাটা দেয়। আর আমি ভাবি যাদের ফ্যামিলির সাথে হচ্ছে তাদের কিরকম মনের এখন পরিস্থিতি হয়ে গেছে। মানে এখন শুধু খবর জুড়ে সকাল থেকেই খবর হচ্ছে, কাকাই সকালবেলাই শুনেছে, সকাল থেকেই খবরের চ্যানেলেই একই খবর। কোথাও কাটিনি মামা, ও বর্লিন নিয়ে এসছো তাই। এই দেখো আমার ছোট্ট ডাক্তার, এখানে আমার কাটেনি তো। বোরোলিন আর ভেসলিন দেখলে নিজেকে সামলাতে পারে না, কতক্ষণে সেটার মধ্যে এরকম ভাবে আঙুল ঢুকিয়ে তুলে সবার গায়ে ডাক্তারি করবে। এই বুড়ি তুই ভীষণ পেকেছিস, ভীষণ। হ্যাঁ ভীষণ পেকেছো। আমি বলছি চলো দুধু খেয়ে নি। ডাক্তার দুধু খায় না, কিন্তু বাচ্চা ডাক্তার তো দুধু খায় না। খায় না? ডাক্তার অনেক বড় হয়ে গেছে না? ঠিক আছে। মা দুর্গা মা আসছে তো। পুজো নিয়ে মানুষের কত প্ল্যান, পুজো নিয়ে কত কিছু আশা থাকে প্রত্যেকটা দোকানদারের, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে। আর পুজোর সময় যদি এরকম হয় না, মনটা ভীষণ খারাপ লাগে। আমাদের এখানে গান একদিন বললাম না তোমাদের, প্রথমার দিনকে গান হয়েছে, মানে তাও হয়ে কিছুক্ষণ বাদ থেকে থেমে গেছে। আজকে সারাদিনে কোনো গান বাজনার কিচ্ছু নেই। গান হবে কি, মানুষের মনে তো শান্তি থাকা দরকার, তারপর তো গান হবে। মনে আনন্দ থাকলে তবে না গান হবে। চারিদিকে যা ঘটছে তারপরে আর মানুষের মনে আনন্দও নেই। আর সেই যে একটা পুজোর একটা গান চালাবো বা পুজোর একটা যে মজা করবো, সেই মজাটাও করতে পারছে না। আমাদের এদিকটা তুলনামূলক একটু উঁচু বলে এদিকে জল জমার কোনো রকমের কোনো চান্স নেই খুব একটা। এখানে দেখলেও, যে আমি তখন বেরিয়েও ছিলাম দুপুরবেলায়, কোথাও তেমন জল জমেনি, কিন্তু অন্যান্য দিকে তো জল জমেছেই, লোকের ঘরের নিচের তলা পুরো ভাসছে। তো আর এই যে ঘটনাটা তখন তোমাদের বললাম, এটা তো ভীষণই মর্মান্তিক হয়ে গেছে। মানে এই সব মিলিয়ে মিশিয়ে না সেই আনন্দ নেই যে একদম গম গম করে গান বাজবে, পুজো পুজো একটা হবে, মানে একটা আলাদা পুজোর সময় না একটা আলাদাই আমেজ থাকে, কিন্তু সেই আমেজটা কোথাও না কোথাও এই বৃষ্টি বৃষ্টি করে এই চারিদিকের এই ঘটনা নিয়ে না পুরো একদম মানুষের মনই খারাপ হয়ে যাচ্ছে। যে বৃষ্টির আসার কথা ছিল, কিন্তু এই সমস্ত চক্করে বৃষ্টিও আসতে পারিনি। আজকে সকালবেলা ইভেন কাজেও যেতে পারিনি। সকালে একবার ফোনে কথা হয়েছে, তখন কাজে বেরিয়ে পড়েছে, বেরিয়ে দেখছে কোনো স্ট্যান্ডে অটো নেই, মানে অটো চলাচল করছে না, গাড়ি ঘোড়া তো চলছেই না, খুবই কম। আর ট্রেন তো সবই মোটামুটি বন্ধ, জল জমে রয়েছে বলে। অপেক্ষায় বসে আছি যে আসবে হয়তো, কিন্তু পরে কথা হয়েছে যে আসতে পারবে না, এই জল জমে রয়েছে। আসতে ওই জল ঠেঙিয়ে আসা, জামা কাপড় ভিজে যাওয়া, একটা বিদিকিস্ত্রী কাণ্ড। তো সেটা কথা হয়ে গেছিল যে আজকে আর আসবে না। আমি জানতাম না, আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বলছি কি ব্যাপার হলো, পিছিয়ে আসছে না? আমার বলছে না, কথা হয়েছে, আসবে না আজকে, আর এই জল টল জমে রয়েছে চারিদিকে। এদিকে সন্ধ্যাবেলা থেকে এটা সেটা করে সবকিছুই মোটামুটি ট্রাই করছি সোনাইকে একটু খাওয়ানোর জন্য। সর্দিটা হয়ে রয়েছে বলে মুখে কোনো স্বাদ পাচ্ছে না, কিছুর খেতেও ইচ্ছা করছে না। যেটাই দিচ্ছি সেটাই অরুচির সাথে, মানে একদমই খাবো না খাবো না খাবো না, এক দুগাল একটু টেস্ট করা এরকম। তো ভাবছি আজকে একটু দেখি মোমো করে দিই, যদিও মোমোতে কোনোদিন না বলে না, কিন্তু আজকে মোমোতেও না বলছে। বলছি মামা মোমো খাবে? বলছে না আমি কিচ্ছু খাবো না। যেটাই বলছি কিচ্ছু খাবো না, কোনোটা ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছে করছে না ওর। তো জ্বর হলে এরকম হয়, স্বাভাবিক, মুখের রুচি থাকে না, বড়দেরই ইচ্ছা করে না। তবু আমরা বড়রা না বুঝি যে একটু কিছু তো খেতে হবে, কিন্তু বাচ্চাদের সেই জিনিসটা যেহেতু ওরা বোঝে না, ওদেরকে খাওয়ানোটা ভীষণ টাফ হয়ে যায়। ওর সামনে সেটা দেখাও যায় না যে কিছু খাচ্ছে না, কতক্ষণ মন খারাপ হয়ে যাচ্ছে। এক এক সময় চুপ করে যেন না বসে পড়ছি, কিচ্ছু ভালো লাগছে না বলে। আবার বাড়ি থেকে সবাই বলছে যে ঠিক আছে, আমাদেরও তো হয়, ও হয়তো সেই ব্যাপারটা বোঝে না, আমরা বুঝি বলে তাও ঠুসে ঠুসে ঢোকাই কিছু, কিন্তু ওরা তো বোঝে না। কি করবে, একটা দুটো দিন দাও, একটু একটু এরকম ভাবেই স্বাদ পরিবর্তন হবে। তো দেখা যাক, করি আমি, খাক না খাক করে তো রাখি, 2-3 রকম অপশন থাকলে যেটা একটু খাই। মোমো মোটামুটি হয়েই এসছে, এখানে হচ্ছে রাতের খাবার দাবারও মোটামুটি সব গরম। মামুনি এখানে করে নিয়েছে, কারণ সুমনের খিদে পেয়েছে, এসেই বললো যে না একটু তাড়াতাড়ি করে গরম করো। তো এখানে রয়েছে চিকেনটা, আর বাকি ডালটা এখনো হয়নি, কারণ ডাল তো খাবে না, একেবারে রাতে খাওয়ার আগে জাস্ট হালকা একটু গরম করে নিলে হয়ে যাবে। এই দুষ্টু, এই দুষ্টু, এই দুষ্টু।
তুমি শুয়ে পড়েছো? গুড নাইট বলে দেবে? হ্যাঁ, দুষ্টু উট্টু। এখনই দাদানকে দাদু ভাইকে কিভাবে টাটা বললে? উট্টু করে, উট্টু করে। ঝুঁটিটা খুলতে হবে তো, খুলে তারপর শুতে হবে তো, হবে তো খুলতে। নাম না এখন এলো না কেন? দেখা করতে আসবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু শুয়ে নিই, তারপর নাম না আসুক সময় নিয়ে, নাকি রাখ দেবো? এই দেখ মামুনির কাছে পৌঁছোয়। হুম, হ্যাঁ। কে মামুনি মামুনি করে ডাক দিচ্ছে? সে ডাক দরজার ওপারে কি ঘরের খাটের দিয়েই নিচে নামছে না। কি একটা বলছে জানো মা, আমি বুঝতে পারছি না। কি দুষ্টু হয়ে গেছে। ওই দেখো ঢুকছে। কি বলছো? ঢুকছে তো, আর বোঝো মজা। নাকে নাকে কথা বলছে, এতটাই সত্যি হয়েছে। স্প্রেটা দিলাম এই এক্ষুনি। কিভাবে নিয়েছো? বগলে স্প্রে, সেন্ট নাকি সবকিছু? তুমি নাকে উফু দিলে না? কিরম ভাবে দিলে? কিরম ভাবে দিলে? এই দেখো নামনা চলে এসছে। এবার আমাদের খেলু খেলু করতে করতে ঘুমু ঘুমু হবে তো। জায়গায় চলে যাও, ও এখানে এসছে, তুমি ওকে ধরতে পারবে না তাই। ঠিক আছে, তুমি একটু গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, টাটা। উমা দাও, তুমিও দিয়ে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। আজকে কি সুন্দর মিষ্টি করে বলেছে, ঠাকুর তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো। ঠাকুর কথা শুনবে, টাটাই করে ভালো করে দেবে, টাটাই। মিমি পিপিরাও আশীর্বাদ করবে, মিমি পিপিরাও বলবে হ্যাঁ, মিমি পিপিরাও বলছে শানবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ঠাকুর দেখতে যাবে আনন্দ করে লাপাতে লাপাতে। টাটা 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 টাটা, এই যে টাটা টাটা করো। চলো।